ওরে আমার জানের জিগার, তুই ঝোপের ভিতরে একটু রেস্ট নে, কিন্তু টেনশন করিস না। টেনশন করলে মাংস তিতা হয়ে যায়। হাসি খুশি থাক, রাইতে তরে দিয়া জম্পেশ পাটি দিমু। এক গ্রামের খোলা মাঠে ধবধবে সাদা একটা ভেড়া মনের সুখে সবুজ ঘাস চিবোচ্ছিল। ভেড়ার মনটাও ছিল বেশ ফুরফুরে। হঠাৎ ধীরে ধীরে কাছে এগিয়ে এলো এক চালাক শিয়াল, চোখে তার বুদ্ধির চকচকে আলো। শিয়াল মুখ বাঁকিয়ে বলল, ওরে বাপরে ভেড়া ভাই, এ কি অবস্থা, তোর গা থেকে তো পচা ডিমের গন্ধ বেরোচ্ছে। ভেড়া অবাক হয়ে বলল, মামা, আমি তো পারফিউম ছাড়া কিছুই ইউজ করি না। শিয়াল ভুরু কুচকে বলল, তাই নাকি? তাহলে মানুষ কেন তোর কাছ থেকে দূরে দূরে থাকে বলতো? এই কথা শুনে ভেড়ার মনটা খারাপ হয়ে গেল। তখন শিয়াল ভান করে সহানুভূতির সুরে বলল, চিন্তা করিস না ভাই, জঙ্গলের ভেতর এক বিশেষ ফুল ফুটেছে। ওই ফুলে গড়াগড়ি দিলে তুই হবি ভেড়া থেকে সরাসরি হিরোইন, আর তোর শরীর থেকে বেরোবে সুগন্ধ। ভেড়া খুশিতে লাফিয়ে বলল, সিরিয়াস মামা, তাহলে কি আমি ফেসবুকে ভাইরাল রিলস বানাতে পারবো? শিয়াল হেসে বলল, ভাইরাল রিলস না ভাই, মানুষ তোকে কোলে নিয়ে স্টোরি দিবে। ভেড়ার চোখ আরো চকচক করে উঠল। সত্যি মানুষ আমাকে কোলে তুলে নেবে? শিয়াল বলল, একদম, কোলে তুলে নাচবে পর্যন্ত। ভেড়া আর দেরি করল না, শিয়ালের কথায় বিশ্বাস করে গভীর জঙ্গলের দিকে রওনা দিল। এক জায়গায় গিয়ে শিয়াল বলল, এই যে ঝোপটা দেখছিস, এইটার ভেতরেই সেই ফুল। চোখ বন্ধ করে জোরে একটা লাফ দে, আর চিৎকার করে বল, আমি এখন আতর রানী। বোকা ভেড়া চোখ বন্ধ করে ঝাঁপ দিল, কিন্তু লাফ দিতেই সোজা কাঁটার ঝোপে আটকে গেল। কাঁটা বিঁধে শরীর জ্বালা করছে। ভেড়া কাঁদো কাঁদো গলায় বলল, হায় রে লোভে পাপ, ভাবছিলাম জঙ্গল থেকে বাইর হমো মিস ওয়ার্ল্ড হইয়া, আর এখন তো দেখি ছেঁড়া ফকিন্নির মতো লাগতাছে। ঝোপের বাইরে দাঁড়িয়ে শিয়াল হেসে বলল, কি রে আতর রানী, সেন্টের বদলে এখন কাঁটার ঘুতা কেমন লাগছে? আজ রাতে তোকে আর কেউ আদর করবে না, বরং তোর ওই নরম মাংস দিয়েই আমি পার্টি দিব। যারা হঠাৎ করে অতিরিক্ত প্রশংসা করে আর অলৌকিক লাভের স্বপ্ন দেখায়, সেই মিষ্টি কথার পেছনেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় ফাঁদ।